তো এখান থেকে ছাত্র দলের বুথ রয়েছে, আপনারা যদি হিসাব করে দেখেন প্রায় 150 মিটার দূরে, অর্থাৎ প্রবিসি স্যারের বাংলোর পরে এই বুথটি আমাদের নাই, এটি বাক্সাসের। সুতরাং আপনারাই দেখেন প্রায় 150 মিটার দূরে রয়েছে। সুতরাং এরকম অভিযোগ ভিত্তিহীন এবং বিশেষ করে শিবিরের যিনি বিপি প্রার্থী এবং জিএস প্রার্থী যারা অতীতে ছাত্রলীগের রাজনীতি করেছে, গণ অভ্যুত্থান পরে তাদের মুখোশ উন্মোচিত হয়েছে, তারাই এরকম অভিযোগ করছে। আপনারাই দেখেন, আমরা যদি মিথ্যা বলি তাহলে আপনারা সেটি প্রমাণ করুন। এখান থেকে প্রায় 150 মিটার করে ছাত্র দলের ভর্তি রয়েছে এবং প্রবিসি স্যারের বাংলোর পরে রয়েছে আমাদের ভর্তি। সুতরাং এটি কোনোভাবে এটি সত্য নয়, এটি অসত্য, মিথ্যা। এবং গণ অভ্যুত্থানের পূর্বে যারা ছাত্রলীগের রাজনীতি করেছে, গণ অভ্যুত্থানের সুযোগ নিয়ে যারা ছাত্র শিবিরের রাজনীতি করে তারা বিপি প্রার্থী হয়েছে, তারাই শুধুমাত্র গুজব, মিথ্যা প্রপাগান্ডা করছে। আমরা যদি মিথ্যা বলি তাহলে আপনারাই প্রমাণ করুন। ভাই, মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ আপনাদের ব্যাপারে সেম অভিযোগটা করেছে যে স্বতন্ত্র প্রার্থী মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ, তিনি বলেছেন যে ছাত্রদলকে বুথ বসানোর পারমিশন দেওয়া হয়েছে, কিন্তু আপনারা দেখেন যে এই বুথটি অর্থাৎ এই হেল্প ডেস্কটি কিন্তু আমাদের নতুন যে ছাত্র সংগঠন গঠিত হয়েছে তাদের হেল্প ডেস্ক, এটি আপনারা নিজে গিয়ে দেখুন। সুতরাং আমাদের মনে হচ্ছে এরকম অভিযোগ কোনোভাবে সঠিক নয়। তারপরে উনি যেটি বলেছেন, আমরা লিফলেট দিয়ে প্রচারণা করছেন, এই ধরনের অভিযোগ করেছেন উনি। না, লিফলেট দিয়ে কোনো প্রচার প্রচারণা হচ্ছে না, আপনি নিজেই দেখেন লিফলেট দিয়ে কোনো প্রচার প্রচারণা হচ্ছে না আমাদের দিক থেকে। আমরা বলছি যে এখানে দায়িত্বপ্রাপ্ত একজন শিক্ষকের আচরণে আমরা মর্মাহত হয়েছি। সামগ্রিকভাবে তো আমরা বলছি না, যে আরো দায়িত্বশীল আচরণ করা উচিত। শিবিরের যিনি বিপি প্রার্থী তার বক্তব্য যেরকম, আমাদের সম্মানিত শিক্ষকের বক্তব্য যদি একই হয়ে যায় তাহলে তো এটি খুবই দৃষ্টিকটু মনে হবে বলে আমরা মনে করি। দেখুন, এই গণ অভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষার এক ধরনের বিষয় রয়েছে যে ভোটাধিকার প্রয়োগ। বিশেষ করে আপনি জানেন যে 17 বছর ধরে বাংলাদেশে কোনো নির্বাচন হয়নি। আজকের এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ তার যে ভোটাধিকার পাবে তার একটি প্রাথমিক স্তর হচ্ছে ডাকসু নির্বাচন। সুতরাং এখানে যে নির্বাচন হোক না কেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সেই নির্বাচনের ফলাফলকে মেনে নেবে। তারপরও আমরা মনে করি আমাদের গণমাধ্যম রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা রয়েছে, এখানে সুশীল সমাজের লোক রয়েছে, সবার